আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। টানা কয়দিনে বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, চারদিকে বন্যা হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি আম্মুর বাসা থেকে। সকালবেলা নাস্তা খেয়ে রান্না করতেছি এখন। বোনের জামাই আসছে গতকালকে বিকেলবেলা। আজকে এই তো রান্না হচ্ছে, এখানে কই মাছ ভাজি করতেছি। এটা আমি পেঁয়াজগুলো মেখে নিব ভাজির জন্য। আর এই পাশে আমি মুরগি নামালাম। মুরগি নামানোর পরে চালটা ধুয়ে নিছি। এক পাশে ভাত বসাই দিব, আর এক পাশে আমার মাছ ভাজি হইতেছে। আজকে তেমন কিছু রান্না করা লাগবে না, কারণ রাতের অনেক খাবারই আছে। রাতের যেমন গরুর ভুঁড়ি, গরুর মাংস এগুলা রয়েছে, ওইগুলা চলবে এখন দুপুরবেলা। আর এখন টুকিটাকি যে রান্নাগুলো ওইগুলো শেষ করতেছি। কই মাছ ভাজি আর হচ্ছে মুরগি রান্না করব। এই তো আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি যাতে ময়লা না থাকে। একটা গন্ধ থাকে, চাল যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে একটা গন্ধ থাকে। এই জন্য আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। টানা কয়দিনের বৃষ্টিতে ফেনীর অবস্থা খুবই খারাপ। আসলে নিউজ দেখে খুবই খারাপ লাগতেছে, আল্লাহ হেফাজত করুক। এই তো আমার মাছ ভাজি করা শেষ, এটা তুলে রাখবো। আর এই পাশে আমি মাংসগুলো মেখে নিছি লবণ মরিচ দিয়ে, ওইগুলো এখন ভেজে নিতেছি। ভাত হচ্ছে আর আমি মাংসটা ভাজতেছি। আর আমার ছেলে মেয়ে আসে বারবার আমাকে ডাকতেছে। ওদের তো কাজই হচ্ছে এটা, আমি যখন রান্নাঘরে থাকি ওদের তখন আমার কথা খুব বেশি মনে পড়ে। ওরা পারে না তখন রান্না করে আমার সাথে আসি রান্না করবে। এই তো আমি এখন তেলে টমেটো যে ফ্রোজেন করা ছিল সেটা দিয়ে দিছি। এখন আমি এতে একটু পানি দিব, পানি দিয়ে অন্য ময় মশলাগুলো দিয়ে দিব। আমি এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। আমি এটা এখন একটু নেড়ে নিব। যেহেতু আমাদের সব কিছু ফ্রোজেন করে আমি কেটে নিছি, আম্মু কিছুই নামাই রাখে নাই, সকালে মনে ছিল না ওনার। আমি তো রাতে প্রায় 11টার দিকে বাসায় চলে গেছি। এই তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে গরম মশলা, লবণ সব দিয়ে আমি নেড়ে দিব। আর এর আগে আমি তেলে যে দারচিনি, এলাচ ওইগুলো দিয়ে নিছি। আমি এখন এগুলো ভালোভাবে একটু নেড়ে নিব। কষানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ কষালে মাংসের যে একটা মশলা গন্ধ ওটা থাকে না, যদি আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। রান্না শেষে তখন আর যে একটা মশলা মশলা গন্ধ ওটা থাকে না। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা কষে আসুক, আর এই ফাঁকে আমি যে ধোয়া দাইগুলো আছে ওইগুলো একটু ধুয়ে নিছি। রান্নাঘরে কাজ ফেলে রাখলে আমার ভালো লাগে না, এই জন্য আমি যখন এটা তখন করে ফেলি। আমি ধোয়া দাই শেষ করে চুলাটাও পরিষ্কার করে নিব। যেহেতু সকালে ওনারা নাস্তা খাইছে, সব এইভাবেই রয়েছে, ওইগুলো পরিষ্কার করলাম। করে এখন আমি পুরো রান্নাঘরটা ক্লিন করব। আম্মুর কাজের মহিলা আসে নাই, উনি বেড়াইতে গেছে, ওনার আসার সময় হয় নাই, সময় হলে আসবে। আমি এভাবে একটু পানি দিয়ে দিছি, পানিটা উতরাইনো উঠলে আমি এটাতে মাংস দিয়ে দিব। আর এই ফাঁকে আমি চুলাটা মুছে নিতেছি। আসলে নিজের বাসা থেকে অন্য কোথাও এসে কাজ করতে একটু বেড়া তেড়া লেগে যায়। আমি এই জন্য সকাল থেকে কিছু খুঁজে পাইতেছি না, এটা পাইলে ওইটা পাই না। বোনও সাহায্য করতেছে মাঝে মাঝে এসে। আর এই ফাঁকে আমি এই তো চুলাটা মুছে নিতেছি, যেহেতু আগে মেজে নিছি এখন মুছে নিতেছি। এই তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিব, ভাজা যে মুরগিগুলো ওইগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন শুধু রান্না হওয়ার অপেক্ষা, আর কিছু করতে হবে না। শুধু একটু মাঝে মাঝে নেড়ে দিলেই হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। এটা আমি এখন ঢেকে রেখে দিব রান্না হওয়ার জন্য। বোনের সাথে অনেক দিন পরে দেখা, এই জন্য দুই বোন গল্প করতেছি আর মাঝে মাঝে এসে মাংসটা নেড়ে দিতেছি। দুই বোনের অনেক কথাই জমা হয়েছে। আসলে মায়ের পেটের বোন থাকাটা যে কতটা উপকার, আলহামদুলিল্লাহ। দুই বোন অনেক গল্প করলাম, আর এই মাঝে মধ্যে এসে রান্নাঘরে দেখে যাইতেছিলাম, যেহেতু অন্য কোনো কাজ নেই। এই তো আমার মাংস হচ্ছে আর ভাতও হচ্ছে। আর এই আমার বাচ্চাদের অবস্থা, ওরা কম্পিউটারের সামনে বসে বলতেছে গাড়ি চালা বুম বুম। এক সময় আসলে আমরাও এই খেলাগুলো খেলতাম। ওরা যত বেড়ে ওঠে ওদের সময়গুলোতে নিজের সময়টাকেও আমি অনুভব করি। যাক আলহামদুলিল্লাহ। এই তো আমার রান্না শেষ। আমি এখন যে পাতিল ছিল, পাতিলে 4-5টা মুছে নিছি, তাহলে আর পিঁপড়া ওঠে না। রান্না শেষ, আর হচ্ছে আমার ভাতও হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর ভাতের মাঠটা গেলে নিব। আর বাচ্চারা আমাকে ডাকতেছে, ওদের খিদা লাগছে, ওদেরকে একটু বিস্কিট দিলাম। আর আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।